শুধু ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে জানাই এই অধম কীর্তনিয়া কুমারী অহরা মণ্ডলের শতকোটি প্রণাম। এবং আমার পিতৃতুল্য বাবাদের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার সমবয়স্ক যারা বন্ধু বান্ধব আছো, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমার পিতামাতার উদ্দেশ্যে জানাই শতকোটি কোটি প্রণাম। আমার গুরুকে জানাই প্রণাম। গুরু কৃপাই কেবলাম, গুরু কৃপা না করলে কোনো কার্য সফল হবে না। কারণ গুরু কথার অর্থ কি না, গু কথা অর্থ হলো অন্ধকার আর রু কথার অর্থ হলো আলো। যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখান তাহাকেই গুরু বলা হয়। যাহারা যারা বাবা মায়ের আছেন ও যতজন কাকু কাকিমারা আছেন, আপনারা গুরু দীক্ষা নিয়ে নেবেন। আর যাহারা নিয়েছেন দিনে একবার হলেও জপ করবেন। এই জগৎ সংসারের মাঝে গুরু ছাড়া গতি নাই। তাই নিজ নিজ গুরুদেবকে স্মরণ করব। কেমন ভাবে? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুই গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণুই গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। তুমি পিতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি পিতা, তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তুমি পিতা, তুমি মাতা, তুমি ভগবান। আদি গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর হৃদয় গৌর কৃষ্ণ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। গুরু আমরা কলির জীব, পাপী তাপী মানুষ। এই কলির জীবকে উদ্ধার করার লাগি
গোলক বৈকুণ্ঠ থেকে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম নিয়েছেন। কারণ এর চেয়ে সহজ উপায় নাই। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, কলির সাধ্য নাই সে তত পাপ করে। তারপর একটা কথা আছে, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, দেহেতে হয় তোমার প্রেমের বিস্তার। সত্য যুগে মানুষেরা 100 বছর 200 বছর 1000 বছর তপস্যা করে ভগবানকে পেত। আর তেতা যুগে মানুষেরা ভগবানকে যজ্ঞ করে পেত। আর দাপর যুগে মানুষেরা ভগবানকে সেবা করে পেত। তাই কলির ভক্তের কথা ভেবে ভগবান এই হরিনামে কৃষ্ণ নাম নিয়েছেন। তাই সবাই মিলে কলির ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা সবাই মিলে জয়ধ্বনি দেব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। কেউ হাত তুলল কি? কেউ হাত তুলেছে? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে জয়। আমরা সবাই মিলে স্মরণ করব। কেমন ভাবে? আজ গৌরায়ণ রাগের পরানো যে কাঁদে, গোরায়ণ গোরায়ণ রাগের পরানো যে আদি গৌরায়ণ রাগের গোরা দয়াল গোরায় আমার গোরা রে গোরায়ণ রাগের পরানো যে কাঁদি নিরবধি ছলো ছলো আখি জল ঝরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে নিরবধি ছল ছল আখি জল ঝরে। কি করিব কোথায় যাব, আমায় বলে না আমায় বলে না কি করিব কোথায় যাব, গৌরায়ণ রাগে এবারে কি করিব এই করিব কোথায় যাব গোরায়ণ রাগে অপরূপ গোড়াগুলো হিয়ার মাঝে যা
মাঝে জাগে অপরূপ গোরাগুণ হিয়ার মাঝে জাগে। ওই নয় অপরূপ গোরারূপ হিয়ার মাঝে জাগে। বলে সদাই আমার হিয়াই জাগে। বলে সদাই আমার হিয়ায় জাগে। সদাই আমার হিয়াই জাগে। বলে সদাই আমার হিয়ায় জাগে। কৃষ্ণ 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 বলে সদাই আমার হিয়ায় জাগে। কৃষ্ণ 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 বলে সদাই আমার হিয়ায় জাগে। গোবিন্দ তোমার হইলাম বলে সদাই আমার হিয়ায় জাগে। গোবিন্দ তোমার হইলাম বলে সদাই আমার হিয়ায় জাগে। এ জনমে জনম জনমে সদাই আমার হিয়ায় জাগে। এ জনমে জনম জনমে সদাই আমার হিয়ায় জাগে। বুকে হরি নিদান সদাই আমার হিয়ায় জাগে। হরে 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 বলে সদাই আমার হিয়ায়, সদাই আমার হিয়ায় জাগে। আপনারা এখানে এসেছেন হরিনাম শুনতে, কেন না কিছু পাওয়ার আশায়। তা কি পেতে এসেছেন? না ভগবানকে পেতে এসেছেন বা ভগবানের কৃপা পেতে এসেছেন। তা ভগবানকে পাওয়ার 9টি উপায় আছে, যাকে বলা হয় নবদ্বিধা ভক্তি। সেই নবদ্বিধা ভক্তি কি কি? শ্রবণ কীর্তন, শরণ বন্দন, পাদ সেবন দাসরে, পূজন সখীগণ, আত্মনিবেদন, গোবিন্দ দাস বিলাসরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি হরি বল হরি বল হরি বল হরি বল। নবদ্বিধা ভক্তির মধ্যে ভগবানকে পাওয়ার প্রথম উপায় কি? না কীর্তন করা। দ্বিতীয় উপায় কি? স্মরণ করা। চতুর্থ উপায় কি? না বন্দনা করা। পঞ্চম উপায় কি? না পূজা করা। ষষ্ঠম উপায় কি? না ভগবানের চরণ সেবা করা। সপ্তম উপায় কি? না ভগবানের সাথে বন্ধু হওয়া। আর অষ্টম উপায় কি? না ভগবানের দাস হওয়া। আর নবম উপায় কি? না ভগবানের কাছে আত্মনিবেদন করা। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, প্রথম কীর্তন শ্রবণ করে ভগবানকে কে পেয়েছিল? কে পেয়েছিল মায়েরা বলুন তো? এদিকে বাবারা বলুন, কে পেয়েছিল? না রাজা পরীক্ষিত। প্রথম কীর্তন কে করেছিল? না ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী। সর্বশ্রেষ্ঠ স্মরণ করে ভগবানকে কে পেয়েছিল? ভক্ত প্রহ্লাদ। সর্বশ্রেষ্ঠ বন্দনা করে ভগবানকে কে পেয়েছিল? না আমি আপনারা সবাই বন্দনা করি, কিন্তু সর্বশ্রেষ্ঠ বন্দনা করে ভগবানকে কে পেয়েছিল? না পিঠু মহারাজ। সর্বশ্রেষ্ঠ পূজা করে ভগবানকে কে পেয়েছিল? না অক্কুর মহারাজ।
ভগবানের চরণ সেবা করে ভগবানকে কে পেয়েছিল? এক যুগ নয়, দু যুগ নয়, তিন যুগ নয়, চারটে যুগ ভগবানের চরণ সেবা করে ভগবানকে পেয়েছিল। সেটা হলো মা লক্ষ্মী। ভগবানের সাথে বন্ধু হয়ে ভগবানকে কে পেয়েছিল? অর্জুন। ভগবানের দাস হয়ে ভগবানকে কে পেয়েছিল? না হনুমান। ভগবানের কাছে হেরে গিয়ে আত্মনিবেদন করে ভগবানকে কে পেয়েছিল? না বলি মহারাজ। তা এইগুলো হলো নবদ্বীপা ভক্তি। এই নবদ্বীপা ভক্তির মধ্য দিয়া ভগবানকে পাওয়া যায়। তা আমরাও সবাই হরিনাম কৃষ্ণ নাম করব। দেখি সবাই দুটি বাহু তুলুন। সবাই চাদরের ভেতর থেকে হাতটা বার করুন। ওদিকে মায়েরা দেখি তুলুন। হ্যাঁ, সময় আমাদের খুব কম, তাড়াতাড়ি হাতটা তুলো। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এদিকে দাদারা তুলুন। হরিনাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। এদিকে বাবারা তুলুন। হরিনাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। 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 এসেছো ভাবে যেতেই হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে, নাম করো করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরে নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরিনাম হরে নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম সূর্য সমান মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম শূন্য সম মায়া নদীর অন্ধকারে, যা নাম তা কৃষ্ণ মায়া নদীকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরুর বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এস
সবই মন তোমার জন্য, এসবই মন তোমারই জন্য, মন তোমার জন্য, এসবই মন তোমার জন্য, এসবই মন তোমাদের জন্য। নিতাই গৌর রাধে শ্যাম প্রেম নামা, হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম। হরি নাম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরে বল। কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ হরি নাম হরি বল। অবিরাম। হরে নাম কৃষ্ণ নাম কে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরে বল। কে যায় অবিরাম। গে যায় অবিরাম। ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা ও বাবারা, এই যে আমি নেপালগঞ্জ আজ কীর্তন মেলায় পরিবেশন করতে এসেছি কীর্তন, এই 3 বছর যে আমি সুযোগ পেয়েছি, যার জন্য তিনি হলেন আমাদের মিঠুন কাকু। আপনার আশীর্বাদ করবেন কাকু এবং তার পরিবার যেন ভালো থাকে। হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, এই তো অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারবো আমি ততটুকু আপনাদের কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আপনাদের পরিবেশন করাবো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করতে চলেছি, সেই লীলাটির নাম হলো রাধা রানীর বিবাহ, রাধা রানীর বিবাহ, রাধা রানীর বিবাহ। তাল্লা পরিবেশন করার আগে একটা ভজনের মাধ্যমে আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাব। তা কারা কারা বৃন্দাবনে যাবে দেখি দুটি বাহু তুলুন। ওদিকে যারা বসে আছে মায়েরা তুলুন, তুলুন মায়েরা। সবাই যাবে, সবাই যাবে। এদিকে দাদারা তুলুন। আমি কি দেখতে খারাপ বলে মায়েরা? তুমি আসলে ছোটখাটো শিল্পী তো। দেখি সবাই দুটি বাহু তুলুন। ওদিকে যারা বসে আছেন তুলুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, মনে যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি 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 যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, মনে যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দু অক্ষরে না জানি কত শোভা ছড়ে, রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু
কত সুধা ঝরে সবাই মিলে বাহু তুলে করে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে যদি যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা 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 বলো ওরে যদি 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 যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন মন যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধা রাধা বলো রে মনে যাবি মধুর বৃন্দাবন মনে যাবি মধুর বৃন্দাবন মনে যাবি মধুর বৃন্দাবন এই মধুর বৃন্দাবন। এটা বেশটা কমাতে বলছে। তাই বিবাহ কথাটির অর্থ হলো শুভ পরিণয় বা সুসম্পর্ক। কি মাইরা আপনারা বিবাহ করেছেন তো, কিন্তু রাধা রানীর বিবাহটা ছিল অন্যরকম। এই লীলাটির মধ্যেই জানতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর রাধা রানীকে আস্তে আস্তে একটু আমাদের খিচুড়ি প্রসাদ মিঠুন ঈশ্বরের দোকানের সামনে দেয়া হচ্ছে, আপনারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারেন। আমাদের খিচুড়ি প্রসাদ এখনই দেয়া হচ্ছে মিঠুন ঈশ্বরের দোকানের ওখানে, আপনারা গিয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করুন। নাও শুরু করো। রাধা রানীকে কেন মা বলা হয় না? আমরা তো সমস্ত দেবীকেই মা বলি, যেমন মা কালী, মা দুর্গা, মা সরস্বতী। কিন্তু রাধা রানীকে মা বলা হয় না কেন? আর জানতে পারবেন কেনই বা আয়ন ঘোষের সাথে রাধা রানীর বিবাহ হয়েছিল। রাধা রানীর জন্ম কেমন ভাবে হয়েছিল জানতে হলে আপনাদের এই লীলাটি মন দিয়ে শ্রবণ করতে হবে। সত্যযুগে এক সুতমা নামে মণি ছিল। তিনি নারায়ণের কাছ থেকে বর পাবার জন্য তপস্যা করছিল। কারণটাই বা কি? কারণটা হলো তিনি নারায়ণের পরম ভক্ত। এইভাবে সুতমা মণি ভগবানকে ডাকছে, আরে কাঁদছে,
আমায় দেখা দাও প্রভু, আমায় দেখা দাও। আমি তোমার সুতপা প্রভু। কারণ সুতপা ছিল নারায়ণের পরম ভক্ত। এইভাবে 12 বছর তপস্যায় মগ্ন, আর দু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে, আর মুখে বলছে তোমাকেই আসতে হবে প্রভু, তোমাকেই আসতে হবে। তার সুতপা মনি কাঁদ ছাড়ে বলছে, কোথায় নারায়ণ, একবার দেখা দাও, দেখা দাও। পতিত পাবন তুমি কোথায় হে প্রভু, নারায়ণ, আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি, একবার দেখা দাও, একবার দেখা দেখা দাও, দাও। একবার দেখা দাও। পতিত পাবন তুমি শ্রীমধু সূদন। কোথায় নারায়ণ, একবার দেখা দাও, দেখা দাও। পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় প্রভু, নারায়ণ, আমিও যদি তোমার পরম একবার ভক্ত হয়ে দেখা থাকি, দাও, দেখা একবার দেখা দাও। দাও, একবার দেখা দাও। পতিত পাবন তুমি তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্পান্তর হয়ে থাকো, শ্রীমধু একবার দেখা দাও। সূদন। কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। শঙ্খ কোথা চক্র, কোথা শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। কোথায় শঙ্খ, কোথায় চক্র, কোথায় শঙ্খ চক্র গদা পদ্মধারী, বিপদ ভঞ্জন তুমি তারিণী। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার, লহ গো প্রণাম। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার, লহ গো প্রণাম। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার, লহ গো প্রণাম। তোমারি চরণে আমি শরণ নিলাম, লহ গো প্রভু আমার, লহ গো প্রণাম। কোথায় নারায়ণ, একবার দেখা দাও, দেখা দাও। পতিত পাবন তুমি শ্রীমধুসূদন। কোথায় নারায়ণ, জয় গো কৃষ্ণ দেখা দাও। হে নারায়ণ, হে প্রভু, দেখা দাও। একবার দেখা দাও, একবার দেখা দাও। হে শঙ্খ চক্র গদা পদ্মধারী, একবার দেখা দাও, একবার দেখা দাও। কোথায়
মধুসূদন। জনিতাই 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 এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন ছোট্ট একটু মেয়ে অহনা মণ্ডল। খুব ভালোই গাইছে। আমাদের কমিটির পক্ষ থেকে ওনাকে একটি মেডেল, একটি স্মারকলিপি এবং সার্টিফিকেট দিয়ে সম্মান জানাচ্ছেন আর এক কীর্তনিয়া মিঠুন ঈশ্বর। সবাই মিলে নিতাই গৌর সীতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি হরি বল, হরি খুব বল, হরি সুন্দর বল, গান হরি করছে, বল। কিন্তু ছোট্ট একটি মেয়ে, আপনারা আশীর্বাদ করুন যেন আরো ভালো গান গাইতে পারে। তাই এইভাবে ডাকতে ডাকতে 24 বছর কেটে গেল। এবারে নারায়ণের সিংহাসন টলমল করতে লাগলো, কারণ তিনি হলেন ভক্তের ভগবান। ভক্তের আকুল আর্তনাদ তার অন্তরে প্রবেশ করেছেন। তিনি দেখলেন ভক্ত চোখের জলে বক্ষ ভাসিয়ে তাকে ডাকছে। তাই ভক্তকে দেখা দেবেন বলেই তিনি মর্তধামে আগমন হলেন। তাই সুদামামণি কাঁধে ছাড়ে বলছে, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তে প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে বাসনা, তুমি যে কামনা, তোমারই দয়ায় আমরা আছি ভগবান, তোমারই দয়ায় আমরা আছি। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তোমারি দয়ায় আমরা আছি হে ভগবান, তোমারি দয়ায় আমরা আছি। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও হৃদয় এবং কৃষ্ণ প্রেমানন্দ তবে কেন দুঃখ দাও আমায়, তবে কেন দুঃখ দাও। তোমায়রা আমি এখানে লীলাটি রাখলাম। পুনরায় যদি আপনাদের কৃপাতে যদি আবার আসতে পারি, আমি লীলাটি সম্পূর্ণ করে দেব। একটি ভজন করে আমি এখান থেকে বিদায় নেব। দেখি সবাই দুটি বাহু তুলুন, দেখি উলুধ্বনি হোক। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। হরি হরি বল, হরি হরি বল। बोलो राधे 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 ना, बोलो राधे 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 ना, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। बोलो राधे 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 नाम, चलो वृंदावन धाम। বৃন্দাবনের নিত্য লীলা
চলো 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 বৃন্দাবন শ্যামের বামে শ্যামের বামে রাধে জয় রাধে প্রেম সে বলো প্রেম শ্রীমতী রাধা রানীকে